হ্যালো ভিউয়ার্স, আবার একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনপি গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, স্ক্রিনে চলতে থাকা লিরিক্যাল ভিডিওটি যদি আপনারা কাইনমাস্টার অ্যাপের সাহায্যে বানাতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে এখান থেকে কাইনমাস্টারটিকে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা কী করবেন, এখান থেকে ক্রিয়েট নিউ অপশনটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিন রেশিও আসবে। আপনারা কী করবেন, এখান থেকে 9:16 স্ক্রিন রেশিও সিলেক্ট করে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কাইনমাস্টার ইন্টারফেসটি এইভাবে ওপেন হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে স্ক্রিনটাকে বড় করার জন্য এই অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিনটি বড় হয়ে যাবে। এবার আপনারা কী করবেন, এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনারা কী করবেন, ইমেজ অ্যাসিস্টে যাবেন। ইমেজ অ্যাসিস্টে যাওয়ার পর এখান থেকে ইমেজেস থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে যে ছবিটির আপনারা স্ট্যাটাস বানাতে যাচ্ছেন সেই ছবিটির এখান থেকে নিয়ে নেবেন। তার জন্য আপনারা এখান থেকে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশন থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশন থেকে আপনারা কিন্তু সেই ছবিটিকে নিয়ে নেবেন যে ছবিটির আপনারা স্ট্যাটাস বানাতে যাচ্ছেন। তো আমি এখান থেকে একটি ছবি নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের মন পছন্দের ছবি কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। ছবিটি নিয়ে ছবির লেয়ারে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট স্ক্রিন বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আর একটি অপশন আসবে। আপনারা কী করবেন, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে স্ক্রিনটিতে দেখবেন ছবিটি কিন্তু বড় হয়ে গেছে এখানে। এবার ছবিটি বড় হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক অপশন চলে আসবেন। ব্যাক অপশন চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, একটি গ্রিন স্ক্রিন ইফেক্ট ভিডিও নেবেন। তার জন্য আপনারা কী করবেন, লেয়ার অপশনে যাবেন। আবার লেয়ার অপশন থেকে আপনারা মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে গ্রিন স্ক্রিন ইফেক্ট ভিডিওটি কিন্তু আপনারা নিয়ে নেবেন, যার ডেসক্রিপশন লঙ্কে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা কিন্তু সেই ভিডিওটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিওটিকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন, এই ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কী করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন এখান থেকে ক্রোমা কি বলে একটি অপশন আছে। এই ক্রোমা কি অপশনে এসে আপনারা কী করবেন, এখান থেকে ক্রোমা কিটাকে এনাবেল করে নেবেন। এনাবেল করে নেওয়ার পর আপনারা কী করবেন, এই যে দেখুন এটাকে এখানে সবুজ লতা পাতাটা এখানে যে নড়ছে এখানটায়, এই সবুজ লতা পাতাটাকে ভালোভাবে চেনার জন্য আপনারা কী করবেন, এটাকে কমা করে দেখবেন। দেখুন, এটাকে যদি আমি এভাবে কমিয়ে দিই তাহলে কিন্তু দারুণ একটি ইফেক্ট পড়ছে। এদিকে বাড়ালে আমরা, এদিকে কমালে দেখুন সবুজ হয়ে যাচ্ছে। সবুজটা যাতে বোঝা না যায় সেভাবে আপনারা ইফেক্ট করবেন। মোটামুটি দুটোকে 50-50 করে রাখলে আমাদের হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন। চলে আসার পর এই ইফেক্টটিকে আপনারা কী করবেন, এখান থেকে এইভাবে ধরে বড় করে দেবেন। এইভাবে কোণের দিকে কিন্তু এইভাবে ইফেক্টটিকে এইভাবে বড় করে দেবেন। বড় করে দিলে দেখুন দারুণভাবে কিন্তু ইফেক্টটি এখানে বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনারা ইফেক্টটিকে এখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, ব্যাক অপশানে চলে আসবেন। ব্যাক অপশানে চলে আসা দেখুন দারুণভাবে কিন্তু ইফেক্টটি পড়ে গেছে ভিডিওর। এবার এখানে আপনারা একটা লিরিক্স ভিডিও দেবেন। লিরিক্স ভিডিও দেওয়ার জন্য আপনারা সিম্পলি আবার কী করবেন, লেয়ার অপশানে যাবেন। লেয়ার অপশান থেকে মিডিয়া অপশানে যাবেন। মিডিয়া অপশান থেকে এখান থেকে আপনারা একটা লিরিক্স ভিডিও নিয়ে নেবেন, যার লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য। তো এখান থেকে আমি একটা লিরিক্স ভিডিও দিয়ে দিচ্ছি। লিরিক্স ভিডিওটি দেওয়ার পর আপনারা কী করবেন, লিরিক্স ভিডিওর লেয়ারটাতে একবার ক্লিক করবেন। লেয়ার ক্লিক করার পর নিচে দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন এখান থেকে ব্লেন্ডিং বলে একটি অপশন পাবেন। এই ব্লেন্ডিং অপশনে একবার আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবেন। এখান থেকে স্ক্রিন বলে আরেকটি অপশন আছে, এই স্ক্রিন অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখুন লেখাটি কিন্তু দারুণভাবে পরিষ্কার হয়ে গেল। এবার এটাকে এবার ধরে ড্র্যাগ করে বড় করবেন স্ক্রিনে। বড় করে নেওয়ার পর এখানে মেজারমেন্ট করে এই লেখাটিকে আপনারা এদিকে এভাবে কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে আবার ব্যাক অপশন চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা আরেকটি ভিডিও নিয়ে নেবেন। তার জন্য ভিডিও নেওয়ার জন্য আপনারা সিম্পলি কী করবেন, লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনারা একটি ইফেক্ট ভিডিও নিয়ে নেবেন, যে এই ভিডিও লিঙ্কটিও আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য। তো এখান থেকে এই ইফেক্ট ভিডিওটি আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করবো। লেয়ারটাতে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন এখান থেকে স্প্লিট স্ক্রিন বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফুল স্ক্রিন পর্দাটাতে ক্লিক করে নেবেন। তাহলে স্ক্রিনটি দেখুন ফুল হয়ে গেল। এখানে স্ক্রিনে ফুল হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক অপশনে চলে আসবেন। আবার সেই লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আরেকটু স্ক্রল করবেন। দেখবেন যে এখানে ব্লেন্ডিং বলে একটি অপশন আছে। এই ব্লেন্ডিং অপশনে এসে আপনারা এই স্ক্রিন বলে একটি অপশন রয়েছে, এই স্ক্রিন অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু দেখুন দারুণভাবে কিন্তু সেই ইফেক্টটি স্ক্রিনে দেখা যাচ্ছে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে কী করবেন, এখান থেকে চারদিকে একটি বর্ডার দিতে হবে আমাদের। বর্ডার দেওয়ার জন্য আবার লেয়ার অপশনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন। সেই বর্ডারটি কিন্তু আমি এখান থেকে গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। আপনারাও এর লিঙ্কটি আপনার ডিসক্রিপশন বক্সে পাবেন ডাউনলোড করার জন্য। তো এই বর্ডারটিকে আমি এখান থেকে নিয়ে নিলাম। বর্ডারটি নিয়ে নেওয়ার পর বর্ডার লেয়ারটাতে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্প্লিট স্ক্রিন অপশনটাতে আসবেন। এই স্প্লিট স্ক্রিন অপশনে আসার পর আপনারা কী করবেন, এটা থেকে ফুল পর্দা করে দেবেন। আগের মতো ফুল পর্দা করে দিলে স্ক্রিনটি ফুল হয়ে যাবে। দেখুন, তো এইভাবে কিন্তু এই ভিডিওটি আপনারা স্ট্যাটাস বানাতে পারবেন। এই ভিডিওটি এবার আপনারা সেভ করার জন্য কী করবেন,
এখানে ডান দিকে যে তীর চিহ্নটি রয়েছে তীর চিহ্নটিতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু রেজুলেশন এবং ফ্রেম রেটটি চলে আসবে। রেজুলেশনটা আপনারা 1080 রাখবেন এবং ফ্রেম রেটটাকে আপনারা এখানে 60 রাখবেন এবং এখান থেকে বিট রেটটাকে আপনারা কমা বাড়া করে এখান থেকে সেভ অ্যাজ ভিডিও করলে কিন্তু ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।